আসসালামু আলাইকুম। চলে আসলাম আকরাম ভাইয়ের দোকানে। আজকে প্রথম রমজান 2026। কি অবস্থা বেচা কিনা দেখতে ভাবছিলাম, এসে দেখবো প্রচুর চাপ, কিন্তু এসে যে অবস্থা দেখলাম যে একদমই চাপ নেই। কিন্তু গতকালকে রাত পর্যন্ত প্রায় 12টা পর্যন্ত দোকান খোলা ছিল, ভরপুর বেচা কিনা হয়েছে মাসাল্লাহ। গতকালকে কয়টা গরু গেছে, কয়টা পর্যন্ত খোলা ছিল, সবই জানার চেষ্টা করব। আজকে আকরাম ভাই এখনও আসে নাই দোকানে, স্টিল না, এবং অল্প কয়েকজন আসছে। নাসিম ভাই আসে নাই, এখানে আসগর ভাই আসছে দেখা যেতেছে, কালু ভাই, বুলু ভাই, খান সাহেব, নাসির ভাই। আকরাম ভাই আসে নাই, নাসিম ভাই আসে নাই, অল্প কিছু মাংস আছে। তেহারি বটি আছে সুন্দর, মেহেক বিরিয়ানির তেহারি বটি মাশাআল্লাহ সুন্দর। আজকে আমাদের মুকিম ভাইও আসে নাই, আজকে মুকিম ভাইও আসে নাই না ভাই? সুন্দর তেহারি বোনলেস 1050 টাকা বিক্রি করতেছে, আর আজকে 850 টাকা করে বিক্রি করতেছে। আজকে প্রথম রমজান, কাস্টমার নেই বললেই চলে। সকাল থেকে একটা করে জবাই দিচ্ছে। দেখি আমরা সামনে আসবো, সাথে কথা বলবো। আমাদের তানভীর চাচা আসছে, চর্বি কাটছে। এটা কি আজকে এক গরুর? এক গরুর পেটের তেল সাবান ফ্যাক্টরিতে চলে যাবে। এই যে এখানে পায়া আছে, বড়টা সুন্দর। ইনশাল্লাহ এখানে আরেকটা পায়া, সম্ভবত আজকে জবাই হয়েছে ওইটার পায়া। আর ওই আগের যে পায়াটা দেখালাম ওটা সম্ভবত গতকালকে রাত্রে থেকে যাওয়া। আসগর ভাই কি অবস্থা? তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাই? এই তো আছে আলহামদুলিল্লাহ। আজকে ফাঁকা কেন ভাই, এই অবস্থা কেন আজকে? আজকে ফাঁকা হইলো আল্লাহর রহমত। আচ্ছা আচ্ছা আজকে মানুষ রোজা রাখছে, আরাম করতেছে ভাই। আচ্ছা, তাহলে গোস বেচা কিনা হইব না আজকে? ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই হবে। নাকি আজকেরটা গতকালকেই বিক্রি করে ফেলছেন? আজকেরটা গতকালকেই বিক্রি করে ফেলাইছে? গতকালকে আল্লাহর রহমতে ভালো বেচা কিনে হয়েছে, পরে আবার গরু আনছে হাটের থেকে। কালকে কয়টা কাটলেন? কালকে এরকমই 9-10টার মতন হইতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কয়টা পর্যন্ত? কালকে আমরা তো গেছি রাত 12টা বাজে এখান থেকে। হ্যাঁ, রাত 12টা বাজে বাসায় গেছি। মনে হয় কালকে চাঁদ রাত ছিল ভাই। কালকে চাঁদা ছিল? কালকে প্রথম দিনেই মনে হয় চাঁদ রাত। চাঁদা। যাক আল্লাহ লাখ লাখ শুকরিয়া, ভালোই গেছে। কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সবাই আল্লাহর রহমতে ভালো মতো নিয়ে নিছে, এটাই অনেক কিছু। খালি আমাকে খান সাহেবের মাজা ব্যথা হয়ে গেছে বইয়া থাকতে থাকতে। এবং 12টা পর্যন্ত দোকান খোলা ছিল দেখে আকরাম ভাই নাই, নাসিম ভাই নাই, নাসিম ভাই আছে, নাসিম ভাই আছে। নাসিম ভাই মনে প্রসব করতে গেছে বা কোন এক জায়গায় গেছে, ঠিক আছে। মুকিম ভাই, খালি মুকিম মামা আসে নাই, আর এখন পর্যন্ত মহাজন আসে না। আচ্ছা, মহাজন আসলে এই গরুটা আল্লাহর রহমতে শেষ হয়ে যেত। এই একটা গরু আছে, উনি গেছে 11:30টার দিকে, 11টার পরে। 11টার পরে। মাশাআল্লাহ। আজকে কত করে বিক্রি করতেছেন ভাই? 850 ভাইয়া। 850? জি। কালকে একটু এটা জাল দিয়ে তেল হয়, তেল দেওয়ার পর ফ্যাক্টরি আছে,
ওই ফ্যাক্টরিতে চলে যায়, ফ্যাক্টরি থেকে সাবান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পিকআপে দেখছিলে এই দিনকার বেচছে মেলা দামে মাল, মেলা মাল ছিল এই দিনকার। 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার মাল ছিল। এটা জাল দিলে যেন তরকারি যেরকম জাল দেয় না, ওরকম কড়াইতে দিয়ে দিলে জাল দিলে এটা মনে করেন তেল ছাড়ে। যত জাল দিবেন তেল ছাড়বো, ছাড়ার পর একটা পর্যায়ে চলে আসে, তখন এটা মনে করেন ইয়া করে নেয়, বের করে নেয়, ছোট ছোট হয়ে যায়, কুরকুরে চিপসের মতন হয় না, চিপসের মতন হয়ে যায়। এগুলো খাইতেও সেই টেস্ট লাগে। কাস্টমার আওয়াজ নিতে অনিচ্ছুক। কাস্টমার 850 টাকা দিয়ে কেন আওয়াজ নেবে? এখানে পানি সারা গোস, আমাদের বুলু ভাই বলতেছে পানি সারা গোস। আলিমালা নিবে যে এগুলি ছাট, আর এটা নিবে চর্বিওয়ালা। এই যে যারা সস্তা বেচে এগুলা মিক্সড করে বেচে, আমাকে দোকানের থেকেও নিয়ে যায়, বুঝেন নাই? এগুলা নিয়ে মাংসের সাথে মিলায় বিক্রি করে যারা কম দামে বিক্রি করে। এগুলো তো আপনার সাবান ফ্যাক্টরিতে দেওয়া যায়। হ্যাঁ, এগুলো আমাকে কোনো ম্যাটার করে না, এরই আমাদের কাছে কিছুই না। এটা আমরা বাদ দিয়ে এগুলো দিই। সব মাদারের এটা গালায় বিক্রি করে দেন দেখলাম। আপনি যদি চান আপনাকে দেখায়ও দিতে পারবো, এই যে এখন গিয়া কড়াইয়ের ভিতরে ঢাইলা দিব। এটাকে আমরা বলি, মানে এই অঞ্চলে বলে, এটা যখন জাল দিবে, জাল দেওয়ার পর চিপসের মতন হয়ে যায় না, তখন এটাকে চুররি বলে। যারা উর্দু কথা জানে বা হিন্দি কথা জানে তারা বুঝবে চুররি কি জিনিস। আর এটা মনে করেন খাইতে সেই টেস্ট, এটা আমরা নিজেরাই অনেক খাইছি, এমনও টুকটাক খাই, মাঝে মাঝে খাই। গালাইলে তো তেলের মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তেলের মতন হয়ে যাবে, কিন্তু এটা হয়ে যাবে চিপসের মতো। আচ্ছা আচ্ছা, এটার থেকে তেল ছাড়বে, এটা হয়ে যাবে চিপসের মতো। আর যেটাকে আমরা বলি চুররি, এমনি নরমালি খাওয়া যাবে। হ্যাঁ এমনি খাওয়া যাবে, লবণ দিয়া খাইতে পারবেন, সেই টেস্ট। আর যখন গলার মধ্যে তেল বেড়ে যাইব তখন খাইবেন একটা রং চা, সেই ফিলিংস। আজকে এই পায়ের দাম কত? হ্যাঁ ভাই, এটা পায়ে কত? আমার জন্য 1500, কাস্টমারের জন্য 1800। আল্লাহ, ওদের কালো ভাই ডিসকাউন্ট করতেছে। 1500 টাকা এই পায়ের দাম। একটা কাস্টমার আছে, বেচা কিনা হইতেছে। আজকে প্রথম নম্বরের বেচা কিনা। আজকে ইনশাল্লাহ চেষ্টা করব মিরপুরের যতগুলো দোকান আছে সবগুলো দোকানে যাওয়ার, কোন দোকানে কত দামে বিক্রি করতেছে, কী অবস্থা সব আপডেট দেওয়া। আমরা দোকান থেকে এখন বিদায় নিচ্ছি। আজকে প্রথম রমজানের পাশে কিনা টুকটাক দেখানোর চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। আজকে তো প্রথম রমজান, একটু চাপ এখন কম দেখা যেতেছে, কিন্তু একবারে কালকে কি কম। অবস্থা ছিল? কালকে একবারে ভাবো অবস্থা ছিল ভাই। আচ্ছা আচ্ছা, কালকে আলহামদুলিল্লাহ খাবার সময় পায় নাই, ওয়াশরুমে যাওয়ার সময় পায় নাই, এমন অবস্থা ছিল ভাই। আমার অবস্থা গেছে সকাল থেকে। মহাজনে সকাল থেকে মহাজনে একটা প্রেশার দিয়ে রাখেছে, একটা প্রেশার মনে করেন কাস্টমাররা দিয়ে রাখেছে, দুই দিক দিয়ে চাপ টাপ করে রাখছে। কাজের উপরে কাজ, আচ্ছা আচ্ছা, বসার কোনো কারবার ছিল না কালকে। সুযোগ ছিল না। যে আমরা যে স্টাফ মিলে একটা যে গল্প করব বা 5টা মিনিট বসবো, এরকম কোনো সুযোগ ছিল না আমাদের। আমরা সব কাজের মাধ্যমে ছিলাম। ওনারা রাত 12টার দিকে গেছে, আর আমি রাত্রে 9টার দিকে গেছি। 9টার দিকে যাওয়ার কারণ আছে, আমাকে গরু ইনজোর্ড করে দিছিল ভাই। এই যে এই জায়গায় ভাই দেখা যেতেছে তো এই জায়গাটা ইনজোর্ড। তারপরে মনে করেন সেদিন মহিষ ফালাইতে যায় পা ইনজোর্ড হয়ে গেছে। ইয়া আল্লাহ,
দুই দিক দিয়ে ইনজোর্ড হয়ে গেছি, তাহলে আপনি মাহাজন আর তো আজ এই কাকার উপর তানভীর চাচার উপর তো ইয়া যেতেছে, ঝড়ঝাপটা যেতেছে। তানভীর চাচার উপরে যাচ্ছে, তানভীর চাচা থেকে থেকে অনেক বড় রিস্ক নিয়ে নেয়। আমি বলি দোকানে যেহেতু লোক আছে, এত রিস্ক নেওয়ার দরকার নাই। আমরা তো আসবো, হয়তো 5টা মিনিট দেরি হবে বা 5টা মিনিট তাড়াতাড়ি হবে, এরকমই তো হবে নাকি। আসলে আমরা সব ফালাই। একা একাই। ওনার তো মাথা একটু বেশি গরম, তো উনি একাই মনে করেন পুরা করে 12 বছরের ছেলে হইবার চায়, তাহলে ওটা হইলে তো আর হবে না ভাই। লোক তো আছে দোকানে, একটু ওয়েট করলে তো সমস্যা নেই, কাজ তো হবে, কাজ তো আমাদেরকে করতে হবে। মহাজনও করবে না, বাইরের লোকও করবে না, কেউই করবো না। ঠিক আছে। 5টা মিনিট সময় দিলে মনে করো আমরা কাজটা উঠাই দিই, উঠাই দেয় না। আর উনি একাই সব কিছু করতে চায়, তাহলে কারে কি বলবো, কারে কি বলবো বলেন। এখন এই যে কাটলেন এই যে লোক ছিল না, আমরা 3 জন মিলে মহিষ ফালাইতে যাই, এই যে আমি ইনজোর্ডটা হইলাম, আমার পায়ের মাংসটা একবারে ফাইডা গেছে। এখন এই কথাটা তো মনে করেন আমি কাউকে বলতেও পারছি না, মহাজনকেও বলতে পারতেছি না, আর বইলেও কোনো লাভ হবে না। আমার দুঃখটা আমার কাছেই রাখতে হবে। যেহেতু আপনি জিজ্ঞেস করলেন দেখে আপনি বলছি, আমাদের অবস্থা যতই টাইট হয়ে যাক, আমাদেরকে কাজ করেই খাইতে হইব। উনি মহাজন মানুষ ছিল, উনি মহাজন, উনি লোক খাটাইতেছে দেখে উনি আরাম করতে পারছে। আর আমরাও যদি লোক খাটাইতাম তাহলে আমরাও আরাম করতাম। ওনারও পরিশ্রম হয়েছে, আমাদেরও পরিশ্রম হয়েছে, কিন্তু জিনিসটা কি, উনি ঘুরে ঘুরে পরিশ্রম করছে আর আমরা এক জায়গায় বসে পরিশ্রম করছি।